বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোয় দ্বিতীয় টেস্টের পর শান্ত নিজেই জানিয়ে দিলেন তিনি আর টেস্ট দলের নেতৃত্ব দিতে চান না। কিন্তু কেন? আর এখন কে হবেন নতুন টেস্ট অধিনায়ক? শান্তর এই সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নতুন অধিনায়ক করার প্রক্রিয়ায় শান্ত খুশি ছিলেন না, সেটা সরাসরি না বললেও বোঝা যাচ্ছিল। যখন শোনা যাচ্ছিল ও অভিমানে টেস্টের ক্যাপ্টেন্সিও ছেড়ে দিতে পারে, তখন অনেকে বলছিল গুজব, কিন্তু শেষমেশ সেটাই হলো। শান্ত নিজে বলেছে, ৩ ফরম্যাটে ৩ জন আলাদা অধিনায়ক থাকা দলের জন্য ভালো নাও হতে পারে, তাই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। ও বলেছে এটা দলের ভালোর জন্য, ব্যক্তিগত রাগ বা অভিমান নয়। কিন্তু সত্যি বলতে কি, ভেতরে ভেতরে অনেকেই জানে এর পেছনে আছে হতাশা, ক্ষোভও। এখন আসল প্রশ্ন, কে হবে নতুন টেস্ট অধিনায়ক? বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও বলেছেন, সিরিজের মধ্যে অধিনায়কত্ব ছাড়াটা বিসিবির জন্য অস্বস্তিকর, কিন্তু এখন নতুন কাউকে খুঁজতেই হবে। এখন যাদের নাম শোনা যাচ্ছে, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম। মুমিনুল হক ও মুশফিকুর রহিম ছিলেন টেস্টের পুরনো অধিনায়ক, কিন্তু দুজনই নেতৃত্ব থেকে সরে গেছেন। মুশফিক হয়তো আর কয়েক টেস্টের পর অবসর নেবেন, মুমিনুলও নাকি আর নেতৃত্বে ফিরতে চাইবেন না। তাইজুল খুব ভালো বোলার, দলের অটো চয়েস, কিন্তু অধিনায়ক হিসেবে ভাবা হয়তো কঠিন। তাহলে বাকি থাকে 2 বড় নাম, মিরাজ আর লিটন। দুজনই সাদা বলে অধিনায়ক, মিরাজ ওয়ানডেতে, লিটন টি-20-তে। যদি এদের একজনকে টেস্টের দায়িত্ব দেওয়া হয়, তখন তার কাঁধে 2 ফরম্যাটের বোঝা পড়বে। বিসিবি কি একজনকেই 2 ফরম্যাটের অধিনায়ক করবে, নাকি নতুন কাউকে খুঁজবে?